আচ্ছা ভাই, এই যে এই রাসেল, এটা চারা, এটা একটা চারা, এটা একটা চারা। এর থেকে হবে আরেকটা। হ্যাঁ, এই যে আমার এই ছাদে যেটা তাইওয়ান গ্রিন আম, এটা আপনাদের একটু খাওয়াই। ও তারপরে ওটা তো আনারস, আনারস দেখাবো। এটা তো পেয়ারা, এবং এটা তিনটাই 1 কেজি কিন্তু। তিনটা মিলে 1 কেজি? হ্যাঁ, তিনটাই 1 কেজি। এবং এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা, বুঝলেন? এই যে এই দেখেন, এটা কি আরো লাল হয়? হ্যাঁ আরো লাল হয়, এটা ম্যাচিউর হয়নি, ম্যাচিউর হলে আরো লাল হয়। সিডলেস নাকি এটা? সিড একদম 3-4টে সিড থাকে। এই দেখেন, এটা দেখেন, এটা এখনো পাকিনি, বুঝলেন? তার কারণে মানুষ উঠাই নিয়ে যায়। এই দেখেন, এটা আরো লাল। হ্যাঁ, এবং এটা যদি আপনি বিশ্বাস না হয়, এটা তো এখন বর্ষাকাল, এখন হয়তো হ্যাঁ হ্যাঁ, কিন্তু অন্য প্যারাসে মিষ্টি না, অনেক মিষ্টি। এবং বর্ষাকাল, এটা বললাম না, আস্তে আস্তে রেড ডায়মন্ড পেয়ারা সাজতে দেখেন ইন্টারনেটে, এর দামই আলাদা। দেখেন দেখেন কালার, দেখেন কালার, হ্যাঁ। এবং দেখেন, এই যে দেখছেন চোখ আছে, কোনো চোখ নেই কিন্তু, অর্থাৎ চোখ যে ভিতরে থাকে সেটা কিন্তু নাই। হ্যাঁ, এটাই এর মাধুর্য, দেখছেন? এখন আমি এখান থেকে যদি কাটি, এই দেখেন, যদি অন্য কোনো আনারস হতো তাহলে ফেলতে ফেলতে কিন্তু শেষ। মানে টক 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 মিষ্টি স্বাদ, টক মিষ্টি স্বাদ, হ্যাঁ এইটাই হচ্ছে। অর্থাৎ এটা যদি পাকা খান তাহলে এর যদি কি মজা লাগবে। তো গাছ পাকা দেওয়া হলো। না, এটা খেতে হয় কিন্তু গ্রিন ম্যাঙ্গো বলে। আচ্ছা আচ্ছা, একটু আর কি ডাসা অবস্থায় খাওয়া সবচেয়ে ভালো। এটা অত্যন্ত, ধরেন থাইল্যান্ডে দেখেছি দুপুরে অনেকে ভাত খায় না, এই আম খায়। হ্যাঁ, একটা আম খেয়ে নিল। এবং এটা ডায়াবেটিস রোগীরা খাইতে পারবে। হ্যাঁ, ডায়াবেটিস রোগী রেখে দেবে। থাইল্যান্ডে যে আমরা খাই গিয়ে, যে স্ট্রিট ফুড হিসাবে যে ফল খাই, সেটা যে আমাদের সেটা এই দেখেন, এটা খেয়ে দেখেন কি জিনিস, খেয়ে দেখেন। ওইটা একদম থাইল্যান্ডের সেই জিনিস। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8, এক জায়গায় 8টা চাল, 9, এক জায়গায় 9টা চাল আরো পাওয়া যায়। দেখেন, ওজন করে দেখেন, এটা 9 থেকে 10 কেজি হবে। দেখেন কি অবস্থা, কিরকম ভারী, দেখেন প্রচুর ধরেছে। কচি অবস্থাও তো খেয়েছেন। হ্যাঁ, যে সমস্ত গাছগুলো সারা বছর ফল দেয়, যেমন ধরেন পেয়ারা, যেমন লেবু, সফেদা, 12 মাসে আমড়া, এইগুলো সব সময় করা। আর সবজি সুবিধা হচ্ছে যে আপনি চাল কুমড়া, এই চাল কুমড়ার পরে শীতলাউয়ের পরে ধুন্দুলের পরে আবার মিষ্টি লাউয়ের পরে আবার চাল কুমড়া, অর্থাৎ 12 মাস যে আপনি রোটেশন করতে পারছেন ভ্যারাইটিস অফ আপনার একই ধরনের ক্রিপার্স যে ভেজিটেবলস, এটা একটা ছাদের জন্য সুবিধা। সৌজন্যে আকিজ ফিড।